বর্ষাকালে প্রায় প্রত্যেকের বাড়িতেই ইলিশের প্রচুর রমরমা। প্রত্যেক দিনই ইলিশ মাছ ভাজা, সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, দই ইলিশ অথবা আলু বেগুন দিয়ে ইলিশের ঝোল, এইসব তো অনেক খাওয়া হলো। বানিয়ে নিন এবারে ইলিশের তেল ঝাল। খুব কম সময় হয়ে যায়, দারুণ একটা রেসিপি। নিয়েছি প্রথমে এখানে ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়ে এতে প্রথমে হলুদ আর নুন আমি মাখিয়ে নিচ্ছি। হলুদ নুন মাখিয়ে নিয়ে আমি 5 মিনিট একটু অপেক্ষা করব। 5 মিনিট একটু এইভাবে রেখে দেব, তারপর চলে যাব মূল রান্নাতে। হলুদ নুনটা প্রত্যেকটা মাছের গায়ে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি, রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। অপরদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটুখানি ভাজা মশলা, যেখানে আমার জিরে, ধনে আর একটু শুকনো লঙ্কা ভাজা ছিল সেইটা আমি নিয়েছি বেশি করে। আর নিয়েছি পরিমাণ মতো নুন, আর টেস্টটা ব্যালেন্সের জন্য একটুখানি চিনি। একটু জল দিয়ে ভালো করে গুলে মশলাটা রেডি করে রাখছি। অপরদিকে কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমে। সর্ষের তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটু বেশি করে কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ব্যাস আর কিছু না, গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিয়ে আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু আমি খুব ভালো করে ভাজবো না, জাস্ট এপিট ওপিট করে নেব। এমনিতেই ইলিশ মাছ ভাজলে তার টেস্ট বলে চলে যায়, তাই আমি একটুখানি এপিট ওপিট করে নিচ্ছি, জাস্ট একটুখানি সাঁতলে নেওয়ার মতো করে নিচ্ছি। 2 মিনিট আমি একটু মাছের 2টো দিকই তেলেতে এপিট ওপিট করে নিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সেই মশলাটা যেটা আমি জলেতে গুলে রেখেছিলাম। ব্যাস আর কিছু না, ঝোলটা ফুটে উঠলে একটুখানি জল দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে ঝোলটা ফুটবে, আর ধিমি আঁচে যখন ঝোলটা ফুটবে তখন মশলার কাঁচা গন্ধ একেবারেই চলে যাবে, দারুণ একটা সুঘ্রাণ বেরাবে। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি ঢেকে দিলাম। আমি 5-6 মিনিট ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। এবারে আমি মাছগুলো উল্টো দিকে উল্টে পাল্টে দেব, মানে 2টো দিকই যেন সুন্দরভাবে মাছের সেদ্ধ হয়ে যায়, আর ঝোল বা ঝোলের সমস্ত মশলার গন্ধ যেন ভালো করে মাছের মধ্যে চলে যায়, তাই 2টো পিঠই আমি ঘুরিয়ে নিচ্ছি। এবারে এই দিকটাও আমি 2-3 মিনিট একটুখানি ঢাকা দিয়ে দেব সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য। 2-3 মিনিটের জন্য আবারও গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়ে একটুখানি ঢেকে দেব। তাহলে সুন্দরভাবে মাছগুলো 2টো দিকই সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও পুরোপুরি ঢুকে যাবে। 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। মাছটা একদম রেডি। এবারে কিছু নয়, 2টো খালি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে, আর এই ইলিশ মাছের সাথে না কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব, একটা ঢাকনা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমের জন্য অপেক্ষা করব। 5 মিনিট পর আমি পরিবেশন করে নিচ্ছি দারুণ স্বাদের ইলিশের তেল ঝাল। খেতে দারুণ হয়, একদম অল্প মশলায় তৈরি, আর একদম ঝটপটভাবে কিন্তু ইলিশের একটা দারুণ রেসিপি। সাদা ভাত দিয়ে খেতে ইলিশের এই তেল ঝালটা কিন্তু দারুণ লাগে, তবে এতে কিন্তু একটুখানি তেলের বেশি ব্যবহার করেছি আমি, খেয়াল করেছেন নিশ্চয়ই। যেহেতু নামটা ইলিশের তেল ঝাল, বুঝতেই পারছেন, তাহলে একটুখানি তেলের বেশি ব্যবহার করতেই হবে, নাহলে কিন্তু সেই ফ্লেভারটা একেবারেই আসবে না, বা এই যে একটা তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে এসেছে ঢাকা দেওয়ার ফলে, সেই ব্যাপারটা কিন্তু আসবে না। তবে এইটুকু তেল কিন্তু আমরা সর্ষে ইলিশেও ব্যবহার করে থাকি। ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবেন, আর আমি রিকোয়েস্ট করব আপনাদের অবশ্যই একবার বানিয়ে দেখুন এই রেসিপিটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।